আদর্শ মানার কারণে এই বেঈমানগুলো তো আমার জিহ্বার মধ্যে কাঁটাগুলো ফুরে ফুরে দিয়েছে। এরপরও আমি পড়তেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে ডাকতেছিলাম, ওগো দয়ার মালিক, আজকে আপনার ইসলামপন্থী হওয়ার কারণে, আজকে আপনার এই ইসলামকে মানার কারণে, কালিমা গ্রহণ করার কারণে এই বেঈমানগুলো আমাকে কি পরিমাণ লাঞ্ছিত করে গো মাওলা। ওগো দয়ার মালিক, আপনি তাকায়া তাকায়া দেখেন একটু আমার দিকে। এই কথাগুলো শুনে বেঈমানদের মাথা খারাপ হয়ে যায়। বেঈমানরা জিহ্বার মধ্যে আঘাত করে আর বলে, এ খাব্বাব, এখনো সময় আছে, বল তোর ইসলাম কালিমা ছাড়বে কিনা বল, না হলে তোকে আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরতে খাব্বাব ডাক দেখো, ও জালে বেঈমানের দল, তোমরা শুনে নাও, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার জীবন যদি এইভাবে তোদের হাতে যদি চলে যায়, আমি যদি খাব্বাব যদি শহীদ হয়ে যায়, আমার মাওলা যদি আমাকে ভালোবেসে আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দেয়, এইভাবে যদি আবার ইসলামপন্থী হওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, এর বেঈমান তোমরা শুনে নাও, তোদের হাতে যদি আমার জীবন দেওয়া লাগে, বারবার জীবন দিতে রাজি, কিন্তু আমার ইসলাম, আমার কুরআন, আমার নবীর আদর্শ তোদের কাছে ফিরাই দিতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, হযরতে খাব্বাব ওই সময়ের মধ্যে কি পরিমাণ কষ্ট করলো ইসলাম কবুল করার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে। একটু চিন্তা করে দেখো বাজান, এই ইসলাম রাসূলের আদর্শ আজকে আপনি আমি এত দূর পর্যন্ত পাইলাম। এ মানুষ, না 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 না, অত সহজে কিন্তু পাই নাই রে বাবা। তারা দিনের জন্য, ইসলামের জন্য কালিমা গ্রহণ করার কারণে তারা কি পরিমাণ রক্ত জমিনের মধ্যে দিয়ে দিল। এরপরে খাব্বাব ডাক দেখো, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন,